ভোট এলেই ভোট কেন্দ্রিক সারা ভারত জুড়ে শত শত হাজারো মানুষের রক্ত ঝরে। কখনো কোনো মায়ের কোল খালি হয়, কবি কোনো স্বামী কোনো স্ত্রী বিধবা হয়, আবার কোন জায়গায় ছোট ছোট বাচ্চারা পিতৃহারা হয়। এটা আমাদের দেশ জুড়ে আছে। এক শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে যারা যোগ্যতা থাক আর নাই বা থাক আসনটাকে ধরে রাখতে চায়, চেয়ারটাকে ছাড়তে চায় না। চাই তারা ওই চেয়ারের যোগ্যতা রাখুক আর নাই বা রাখুক। পশ্চিমবঙ্গেও সবে এক দফা ইলেকশন কমপ্লিট হয়েছে এবং যে দফাটা ইলেকশন কমপ্লিট হয়েছে সেই দফাটাও হিংসা মুক্ত দফা হয়নি। মানে সেখানেও হিংসা মুক্ত রাজনীতি, নির্বাচন কমিশন বলি আর রাজনৈতিক ভিন্ন ভিন্ন নেতা লিডারদের কথাই বলি, কেউই বাঙালি জাতিকে হিংসা মুক্ত রাজনীতি উপহার দিতে পারেনি। এখনো সামনে অনেকগুলো দফা বাকি। অন্যায়টা যখন কারোর কাছে অধিকার হয়ে দাঁড়ায়, মনে রাখবেন অন্যায় করতে করতে একটা পিরিয়ডে এসে ওই অন্যায়টাই মানুষের কাছে অধিকার হয়ে দাঁড়ায়। এবং আপনি যখন তাকে বাধা দিবেন সে তখন ভাববে যে আমার অধিকার হস্তক্ষেপ হচ্ছে, অথচ বাস্তবে সেটি তার অধিকার নয়। অথচ সে মনে করে যে এটা আমার অধিকার। কথাটা আরেকটু ভেঙে বললে বলা যায় যে একজন মানুষ অন্যায় করতে 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 অন্যায়েরও যখন সীমা ছাড়িয়ে যায় তখন সেই অন্যায়টাকে সে নিজের অধিকার বলে মনে করে। আর তার অন্যায়ে যখন কেউ বাধা দেয় তথাকথিত এই প্রভাবশালী এবং অন্যায়টাকে অধিকার রূপে যারা প্রতিষ্ঠা করতে চায় তারা তখন এই প্রতিবাদকারীর বদলা নিতে চায়। আর ওটাই হয়ে দাঁড়ায় সীমা লঙ্ঘনের কারণ, ওটাই হয়ে দাঁড়ায় বিশৃঙ্খলার কারণ, অশান্তি অরাজকতার কারণ, রক্তারক্তির কারণ। আমি রাজনৈতিক লেভেলের কোনো ব্যক্তিত্ব নই। রাজনীতির কথা
ধর্মনৈতিক স্টেজে বলিও না, কিন্তু যে কথাগুলি কোরআনের সঙ্গে রিলেটেড, যে কথাগুলি হাদিসে নববীর সঙ্গে রিলেটেড, সেগুলো তো আমাকে বলতেই হবে, আর নইলে আমি আবার হক গোপন করার দায়ে দণ্ডিত হব। আজকে আমরা চোখ তুললে দেখব যে সমাজের বিভিন্ন স্তরে অযোগ্যরা দাপিয়ে বেড়াচ্ছে, আর যোগ্য লোকেরা তারা একরকম কি বলি বলুন তো, দুর্বল হয়ে বসে আছে, মুখ খুললে মার খাবে। কিন্তু মনে রাখবেন, সমাজের 100 যোগ্য লোক মারা গেলে, কথা শুনছেন না মন বাইরে আছে, একটা ভাইটাল কথা বলছি, সমাজের দায়িত্বশীল 100 যোগ্য লোক মারা গেলে সমাজের যতটা ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় অযোগ্য কোন লোককে যখন যোগ্য লোকের আসনে বসিয়ে দেওয়া হয়। 100 যোগ্য লোক মারা গেছে গবিলা গ্রামের, ক্ষতি তো একটা হয়েছে, কিন্তু একটা অযোগ্য লোক যোগ্য লোকের চেয়ারে বসলে ও যতটা ক্ষতি করবে, 100 যোগ্য লোক মারা গেলেও গবিলা গ্রামের ক্ষতি ততটা হবে না। এই কারণেই রাসূলুল্লাহ অযোগ্য কোন লোককে যোগ্যতার চেয়ারে বসতে দেওয়ার পক্ষপাতী ছিলেন। হোক সে রাজনৈতিক কোন আঙিনা, হোক সে রাজনীতির কোন ক্ষেত্র, হোক সে মসজিদ পরিচালনার দায়িত্ব, হোক সে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব, হোক সে ধর্মীয় কোন কাজকাম, যে আঙিনা যে ক্ষেত্রই হোক, অযোগ্য লোকে ক্ষমতায় বসলে, চেয়ার দখল করলে সমাজের বিপুল ক্ষতি হবে, এবং যে ক্ষতিটা হবে সে ক্ষতি মনে রাখবেন অপূরণীয় ক্ষতি, সহজে সে ক্ষতি পূরণ করতে পারবেন না। স্কুলে মনে করুন একজন মাস্টারমশাই খুব ভালো ইংরেজি পড়াতেন, এই পিছনে কি একটা হাই স্কুল আছে, নাম কি গোরাইতলা, তো ধরুন গোরাইতলা স্কুলের একজন ইংলিশ টিচার খুব ভালো, ফর এক্সাম্পল, তা তিনি ইন সার্ভিস অবস্থাতে মারা গেলেন, অর্থাৎ সার্ভিস করতে করতে মারা গেলেন। তা গবিলা এলাকার, গোরাতলা এলাকার শিক্ষিত বুদ্ধিজীবী এডুকেটেড পারসন, সমাজ নিয়ে যারা গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন, তারা অনেক ক্ষোভ করলো, আফসোস করলো, স্যার খুব ভালো ছিলেন, ভালো করে পড়াতেন। মনে রাখবেন, স্যারের ইন্তেকালে ছাত্রছাত্রীদের যতটা ক্ষতি হবে, এর চেয়ে বেশি ক্ষতি হবে যদি
ওই ইংরেজি সাবজেক্টের জন্য পরবর্তী সময়ে অযোগ্য কোন লোককে ইংরেজি স্যার করে পাঠানো হয়। স্যার মারা গেছেন, ওতে যত ক্ষতি হবে তার চাইতে অনেক বেশি ক্ষতি হবে যদি অযোগ্য কোন লোক ওই জি স্যারের রেখে যাওয়া চেয়ারটাকে দখল করে। এই জন্য এক হাদিস এসেছে, রাসূল বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুনাসিলান নাসা বিকদরি মানাজিলিহিম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আম্মা জান বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুনাসিলান নাসা বিকদরি মানাজিলিহিম। আম্মা জান আয়েশা জানিয়েছেন রাসূলুল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন প্রত্যেকটা মানুষকে লুনাজিলান নাসা বিকদরি মানাজিলিহিম। আম্মা জান আয়েশা জানিয়েছেন প্রত্যেকটা মানুষকে যেন স্তর অনুযায়ী আমরা সম্মানটা বুঝে দেই। যিনি যে সম্মানের মানুষ, যিনি যে চেয়ারের মানুষ, যিনি যে যোগ্যতার মানুষ, আমরা যেন তাকে ঠিক ততটা সম্মান প্রদান করি, তাকে যেন ঠিক ততটা ইজ্জত প্রদান করি, তাকে যেন আমরা ঠিক সেই আসনটাতে জায়গা দেই। সম্মান কাউকে কম দেন এ কথা আমি একবারও বলিনি। আমি যে যোগ্যতার লোক আমাকে সেই আসনটা দেন। আমি আলেম হয়ে থাকলে আলেম বলুন, হাফেজ হয়ে থাকলে আমাকে হাফেজ বলুন, আমি মুফতি হয়ে থাকলে আমাকে মুফতি হয়ে বলুন, মুফতি বলুন, আমি হজ করে থাকলে আপনি হাজী সাহেব বলতে পারেন, বা ঘুরিয়ে বলছি হাজী চেয়ারে আমাকে বসাতে পারেন, কিন্তু আমি হজ করিনি, আপনার অধিকার নেই জোর করে আমাকে হাজী চেয়ারে বসাবেন। আমি মোটেই মাদ্রাসায় পড়িনি, অধিকার নেই আমাকে আলেমের চেয়ারে বসাবেন। কথা কি শুনছেন? আমি ফতোয়া বিশারদ নই, আপনার অধিকার নেই আপনি আমাকে জোর করে মুফতির চেয়ারে বসাবেন। যদি বসান ওর আরেক নাম জুলম, ওর আরেক নাম কি? জুলম, জুলম অত্যাচার। আমার কথা কি শুনছেন নাকি? মোটেই মাদ্রাসায় যায়নি, মোটেই মাদ্রাসার চৌকাট ডিঙাইনি, নামের আগে আল্লাহ, নামের আগে আল্লামা। সূরা ফাতিহার প্রথম আয়াত ঠিকঠাক পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না, এ তো আমি অনেক দূর চলে গেছি। তাওয়াবুস তাসমিয়া পড়তে পারে না। যদি জিজ্ঞেস করা হয় যে হুজুর তাসমিয়াকে তাসমিয়া বলে কেন, তাসমিয়া মানে বিসমিল্লাহির রহমানির রহিম, তো হুজুর এটাকে তাসমিয়া বলা হয় কেন? হুজুর জানে না। সেই হুজুর আল্লামা, সেই হুজুর কিছু বলেন, সেই হুজুর আল্লামা। জি শরীয়তের বেসিক বিষয়গুলোর জ্ঞান রাখে না পীরে কামেল।
জুলুম চলছে না চলছে না? আরে হ্যাঁ না কিছু বলতে হবে তো গভীরার লোকের। কি বলবেন? জুলুম অত্যাচার চলছে না চলছে না? কি বলেছিলাম? যোগ্য লোক মারা গেলে সমাজের যত ক্ষতি হয়, অযোগ্য লোকে যোগ্য লোকের চেয়ার দখল করলে, অযোগ্য লোককে যোগ্য লোকের আসনে বসতে দিলে সমাজের ক্ষতি তার চেয়ে শুধু বেশি না, এত বেশি হয়। জি, এত ক্ষতি হয় যে ক্ষতি পরবর্তীকালে পূরণ করা কঠিন।